আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনারা বিষয়টা আর কি জানেন, যে আমি একটি বিষয়ে কথা বলতে চাইতেছি, সেটা হইলো এই যে একটা বৃদ্ধ লোক ওই যে পড়েছিল বটতলা, 3-4 দিন যাবৎ পড়ে আসছিল আর কি। তারপরে বটতলার কিছু মহিলারা তাকে হালকা পাতলা চিকিৎসা করছে আর কি, তার সেবা যত্ন করছে। 3-4 দিন পরে আমি দেখার পরে জিনিসটা আমি সবাইকে জানাইলাম, আমাদের এলাকায় বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলমাজ দাদা, ওনাকে জানাইলাম। তারপরে আমাদের মসজিদের ইমাম সাহেব হযরত মাওলানা খুরশেদ আলম সাহেব, উনি আমার শ্রদ্ধেয় বড় ভাই, ওনাকে বিষয়টা জানাইলাম। জানানোর পরে তারপরে আমরা বটতলা দেখতে আসলাম। দেখতে আসার পরে ওনার দেখি এত অবস্থা খারাপ, মানে খুবই মুমূর্ষ অবস্থায় পড়ে আছে আর কি। ওনার শরীরে অনেক জ্বর, তারপরে হাত পায়ে পছন্দ ধরে গেছিল আর কি, মানে খুবই খারাপ অবস্থা। তারপরে ওই বটতলাবাসীর উদ্যোগে, আমাদের এলাকার উদ্যোগে ওনাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করি। বটতলার অনেক ভাই ব্রাদার আছে, তারা অনেক সহযোগিতা করছে, হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করি। গত বুধবার 20 আগস্ট কুমুদিনী হসপিটালে আমরা ওনাকে ভর্তি করি। ভর্তি করার পর থেকে উনি মোটামুটি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ওই গত 26 তারিখে, যে গতকাল পর্যন্ত ওনার চিকিৎসা চলছে। আলহামদুলিল্লাহ উনি আগের চাইতে অনেক ভালো, পায়ের ঘাওটা শুকিয়ে গেছে। তারপর কথা বলতে পারে, কিন্তু এতটা ভালোভাবে স্পষ্ট করে বলতে পারে না। পরে ওনার পরিবারের খোঁজ নিলাম, কিন্তু পরিবারের খোঁজ খবর এখনো পাওয়া যায় নাই। থানায়ও বিষয়টা জানানো হয়েছে। পরে পরিবারের খোঁজ খবর পাওয়া যায় নাই বিদায় গতকাল আমরা থানার সাহায্যে, থানায় থেকে অনুমতি ক্রমে তারপর ওনাকে একটি বৃদ্ধাশ্রমে আর কি শিফট করছি। গতকাল 26 তারিখে বৃদ্ধাশ্রমে নিয়ে শিফট করছি। তো উনি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। এখন ওনাকে ওই জায়গায় ওনারাই দেখভাল করবে আর কি, ওনারাই সব কিছু করবে এবং ওনারা খোঁজ করবে ওনার পরিবারকে। আলহামদুলিল্লাহ উনি আগের চাইতে অনেক সুস্থ আছে, ভালো আছে। তো আসলে যে কথাটা বললেই নয়, আমাদের ওই যে মুরব্বির ব্যাপারে, ওই বৃদ্ধ লোকটার ব্যাপারে অনেক অবদান আছে। অনেকেই বিদেশ থেকে টাকা পাঠাইছে, তারপরে অনেকভাবে সাহায্য সহযোগিতা করছে। তবে সবচেয়ে সাহায্য করছে আমাদের এলাকার বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ আমার দাদা আলমাজ ব্যাপারী সাহেব। ওনার অনেক অবদান ছিল। আমাদের বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই হযরত মাওলানা খুরশেদ আলম সাহেব, উনিও অনেক সাহায্য সহযোগিতা করছে। তারপরে আমার বন্ধু মোহাম্মদ সাইফুল ইসলাম, ও অনেক সাহায্য করছে। তারপরে আমার এক ভাই আছে ইসমাইল ভাই, তারপরে আরেক সাংবাদিক ভাই আছে জনাব মোহাম্মদ সাব্বির হোসেন ভাই, উনি অনেক সাহায্য সহযোগিতা করছে। তারপরে আমাদের মির্জাপুর শাখার বাংলাদেশ খেলাফত যুব মজলিস মির্জাপুর শাখার সভাপতি জনাব মোহাম্মদ জাকির হোসেন ভাই, এবং আরও মির্জাপুর শাখার পৌর শাখার সভাপতি জনাব মোহাম্মদ তানমির হোসেন ভাই, উনিও অনেক দৌড়াদৌড়ি পারছে, উনি অনেক কষ্ট করছে। তো গতকাল উনি সব কিছু ব্যবস্থা করছে আর কি। থানায় যায়, থানায় গেছে, তারপরে টিউনে অফিসে গেছে, যায় সব কিছু উনি ব্যবস্থা করছে, বৃদ্ধাশ্রমের ঠিকানা ব্যবস্থা করছে। উনি অনেক মেহনত করছে। তো আপনারা সবাই দোয়া করবেন যাতে আমরা সব সময় মানুষের সেবা করতে পারি, মৃত্যু পর্যন্ত দেখা গেছে আমরা মানুষের, গরিব দুঃখী অসহায় মানুষের সেবা করতে পারি। এবং সব দোয়া করবেন ওনাকে যারা সাহায্য সহযোগিতা করছে। আরও অনেকেই তো সাহায্য করছে, কিন্তু তাদের নাম আসলে অনেকের নাম জানি না, অনেকের নাম জানি কিন্তু বলতে পারতেছি না, ভিডিও লম্বা হয়ে যাবে এর কারণে। তো আমাদের সবার জন্য দোয়া করবেন, খাস সহযোগিতা করার জন্য। আর আমার জন্য দোয়া করবেন, আমি যাতে মৃত্যু পর্যন্ত অসহায় গরিব দুঃখী মানুষের সবসময় পাশে দাঁড়াতে পারি। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।